ওনার জানাজায় যে পরিমাণ মুসল্লি উপস্থিত হয়েছে এটা বলা ভালো। বয়সও কম, একবার তরুণ। এই বয়সের ছেলে গোটা বাংলাদেশে একটা আলোড়ন তৈরি করছে। বাড়ি ওর জালকাঠি জেলায়। তো তার অভূতপূর্ব সাহস ছিল, তার কথার মধ্যে ছিল দেশাত্মবোধ, যার প্রেক্ষিতে তিনি ঢাকা কয় আসনে 6 নাকি 8 আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নিজেকে প্রার্থী ঘোষণা দিয়েছিলেন এবং তিনি সকলের মন কেড়ে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকের আমরাও এর থেকে মুক্ত না। যেমন আমার ছাত্র রাকিবুল বলছেন, একটা আয়াত পাঠ করছে আপনাদের সামনে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অর্থাৎ এই আয়াতটা মূলত বদর যুদ্ধের পরে যখন কাফের মুশরিকরা তারা হতাশাগ্রস্ত হয়েছিল, তার প্রতিশোধ নেওয়ার জন্য, বদর যুদ্ধে বিজয় লাভ করার পরে প্রতিশোধ নেওয়ার জন্য উহুদের যুদ্ধে প্রস্তুতি তারা গ্রহণ করছিল। আর ওই সময় এই আয়াতটা নাযিল হয়েছিল। ইহুদি, খ্রিস্টান, কাফের তাদের একমাত্র লক্ষ্য ছিল গোটা আরব থেকে ইসলামকে ডিলিট করবে, ইসলামকে উইট করে দিবে, ইসলামকে সমূলে ধ্বংস করে দিবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের সেই স্বপ্ন সফল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, যে কাফের মুশরিকরা তাদের মুখের ফুৎকার দিয়ে দ্বীনকে নিভিয়ে দিবে, ইসলামকে নিভিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব পরিমণ্ডলে দ্বীনকে সম্প্রসারিত করব। সুবহানাল্লাহ। আর তারই বাস্তব প্রতিফলন করছে। সেই আরব ভূখণ্ডে রাসূলের জীবদ্দশায় যা করছে তার বাস্তব নমুনা আমরা এই বাংলাদেশে 5 আগস্ট 2024 পূর্বে আমরা তার নমুনা স্পষ্ট আমাদের কাছে উন্মোচিত হয়েছে। আমাদের প্রথম সারির 5 জন লিডারকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে, জুডিশিয়াল হত্যা করা হয়েছে। অসংখ্য লোককে, অসংখ্য নেতৃবর্গকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। অনেকের চক্ষু উপড়িয়ে ফেলা হয়েছে, অনেকের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে সেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামকে, এই বাংলাদেশ থেকে সমূলে নির্মূল করার জন্য, সমূলে উৎপাদিত করার জন্য সকল কর্মকৌশল ভারত তৈরি করছে। কিন্তু আল্লাহর মেহেরবানিতে এই 17 বছর আমরা আমাদের প্রোগ্রাম, আমাদের পরিসরে, আমাদের বাড়ি ঘরে, বিভিন্ন জায়গায় আমরা আমাদের প্রোগ্রাম বাস্তবায়ন করছি। আমরা এখনো জীবিত আছি। আমরা এই সংগঠনকে আরো উজ্জীবিত করেছি, শক্তিশালী করেছি। ইনশাল্লাহ আপনাদের কাছে আমার অনুরোধ, 5 আগস্ট পরবর্তী আমরা আজকের একটা অনুকূল পরিবেশ পেয়েছি। এই অনুকূল পরিবেশকে আমরা কাজে লাগিয়ে ইনশাল্লাহ সামনে একটা আমরা ইসলামী কল্যাণ রাষ্ট্র আমরা তৈরি করবো। এভাবে আপনারা রাজি আছেন? ইনশাল্লাহ আমাদের কাজ হচ্ছে 3টা কাজ। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, দুর্নীতিমুক্ত একটা মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র চাই। ইনশাল্লাহ আমাদের সামনে একটা অনুকূল পরিবেশ অপেক্ষা করছে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ইনশাল্লাহ
এবার রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আপনারা খুশি হবেন। আমাদের অফিস মগবাজার, এই মগবাজারে এখন এটা কূটনৈতিকদের একটা পাড়ায় পরিণত হয়েছে। ভারতের কূটনৈতিকরা আমাদের সাথে, আমাদের আমির জামাতের সাথে তার বাসায় সাক্ষাৎ করছেন। সাক্ষাৎ পরবর্তীতে বলেছেন যে আপনাদের সাথে যে আমার আজকের সিটিং হয়েছে এই কথাটা আপনি ওপেন করবেন না, কিন্তু বাধ্য হয়েছে ওপেন করতে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই বাংলাদেশটাকে একটা সুন্দর আদলে মডেলে বিনির্মাণ করার জন্য আমরা আমাদের সর্বশক্তি বিনিয়োগ করে এই বাংলাদেশকে আমরা আবার গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করি। সম্মানিত উপস্থিতি, আমরা চাই ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, মেহনতি মানুষের মুখে হাসি ফুটাইতে চাই। আমরা প্রান্তিক চাষী এবং যারা দিনমজুরি আছেন, শ্রমিক আছেন, তাদের ন্যায্য অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের আমির জামাত একটা কথা বলেন যে আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্রে পরিণত করব। আমরা 2024 5 আগস্ট স্বাধীন করছি, আর সেই 19 জুলাই তিনি বক্তৃতাতে গিয়ে তিনি লেকচার টেবিল থেকে 2 বার পড়ে গেছেন। তৃতীয়বারে তিনি তার 2 পা বিছিয়ে দিয়ে বলছেন এবারের সংগ্রাম দুর্নীতি মুক্তি করার সংগ্রাম। ইনশাআল্লাহ আমরা দুর্নীতি নিজেরাও করব না, কাউকে দুর্নীতি করতে দিব না। ইনশাআল্লাহ আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের সর্বাত্মক শক্তি বিনিয়োগ করে এবার আমাদের কেন্দ্রগুলিকে সুরক্ষা দেন। আজকে যদি এগুলো আমরা বাস্তবায়ন করতে পারি, সেই হাদির শাহাদাতের রক্তের উপর দিয়ে আমরা ইনশাআল্লাহ এই দেশকে সাজাইতে পারবো। পরিশেষে আর আপনাদেরকে বিরক্ত করতে চাই না। আমি